আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ শুক্রবার পবিত্র জুম্মার দিনে আমরা চলে আসলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী মাজার প্রাঙ্গণে। সাধু আধ্যাত্মিক একজন আউলিয়া, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এখানে এসে দেখেন কাসিমদের সাথে আমি দেখা করলাম। মাশাল্লাহ, দেখেন একজন ব্যক্তি মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি না খেয়ে চলে যাচ্ছে। আমি হাত দিয়ে ধরলাম, পানি ওর গায়ে মারলাম। মাশাল্লাহ, অনেক সুন্দর। এরপরে আমি হেঁটে হেঁটে আবার মাজারের সামনে গিয়ে পাশে একটা মসজিদ আছে, এখানের উপরে বারান্দায় বসে বসে দেখতেছিলাম কাছিমগুলি আসতেছে কিনা। এরপর দেখতেছি না আসে, আসার পরে দেখতেছি মাছ আসছে। এরপরে কোনো কিছু না ভেবে আমরা উপরে উঠতেছি মাজারে। দেখেন মাশাল্লাহ, দেখেন অনেক মানুষ এসেছে মাজার প্রাঙ্গণে, স্বাভাবিক আসারই কথা। এরপরে আমরা মাঝের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে দেখতেছি মাশাল্লাহ সবাই জিয়ারত করতেছে, আমিও শরীক হলাম, জিয়ারত করতেছি, মুআজাজ করতেছি। দেখেন মাশাল্লাহ মাজারের ভেতরে অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি স্থান, যেখানে গেলে মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যায়। এটি এমন একটি স্থান যেখানে আসলে খালাস পূরণ হওয়া সম্ভব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। মাজারের পেছনে রাস্তাটা খুব সুন্দর। দেখেন আমি এখানে এসেছি বারাউলিয়ার, ওই সেখানে যাচ্ছি। সামনে বারাউলিয়ার এসেছিল এখানে। দেখেন এখানে এতই ভিড়, এতই মানুষ যে হাঁটা যাচ্ছে না। এরপর দেখেন এটি একটি গাছ, যেখানে লাল সুতা নিয়ত করে বাঁধলে নেক মাকসুদ পূর্ণ হয়। এরপর দেখেন মাশাআল্লাহ আমি এসেছি একটি সাধু বাবার কাছে। দেখেন এখানে উনি বসে আছে, দুষ্টামি করতেছে বাচ্চাদের সাথে, ভিক্ষা যাচ্ছে এবং হাতের পাশে আছে ওইটা সাপের মতন কি জানি একটা। এরপর দেখেন নিচে, পাহাড়ের নিচে দেখতেছি কিছু ছেলে একটি মাঠের মধ্যে খেলতেছে ক্রিকেট। দেখলে ছোটকালের কথা মনে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, ছোটকালে আমি কিন্তু এরকম ক্রিকেট খেলছিলাম আলহামদুলিল্লাহ। এরপর দেখেন পাশে দেখেন একটি কাঁঠাল গাছ, একটি না, এখানে বেশ কয়েকটি কাঁঠাল গাছ আছে যাদের বয়স ১০০ বছরের পার হয়ে গেছে। এরপর এটি হচ্ছে বারাউলিয়ার মাজার প্রাঙ্গণে। দেখেন মার্শাল এখানে কয়েকটা আউলিয়া আছে, এখানে আসলে কিছু না কিছু হাদিয়া দেওয়া লাগে। এরপর দেখেন গম্বুজটা দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর। এরপর দেখেন আমি একটি ছাগলের সাথে দুষ্টুমি করতেছি শিং নিয়ে। দেখেন সে কিন্তু অনেক রাগী, কারণ সে, তার পেটে বাচ্চা আছে। এরপর আছে খায়রুল্লাহ শাহ জামে মসজিদ, এখানে কিন্তু একটি মাজারে। এরপর আমি কিন্তু পাহাড় দিয়ে উঠতেছি। দেখেন ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ভিউ। দেখেন এরপরে পাশে দেখেন মাজারের বাড়ির পাড়টা, দেখেন গম্বুজ মাশাল্লাহ সবুজ, মাশাল্লাহ কি সুন্দর দেখতে। দেখেন আমার মতন কে কে এসেছেন এখানে কমেন্টে জানান। এটি হচ্ছে মাস্টার শাহ আউলিয়া, একজন বুজুর্গর মাজার, যেখানে সাহিত্য আছে। দেখেন কি সুন্দর একটি রাস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলে চোখ মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়। দেখেন কি সুন্দর। শীতের শীতের সময় কুয়াশা ঢাকা আচ্ছন্ন অবস্থায় আছে। মাশাআল্লাহ কি সুন্দর। দেখেন এখন হচ্ছে নামার সময়। দেখেন কি সুন্দর সিঁড়ি, দেখেন উপরে লাইটিংটা কিন্তু দেখতে মাশাআল্লাহ। আর এর নিচে, এর মাজারের নিচে হচ্ছে বেশ অনেকগুলি কবরস্থান। মাশাআল্লাহ দেখেন একজন মুরব্বী এখানে জিয়ারত করতেছে। দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মাশাআল্লাহ। আর যাওয়ার পথে দেখেন এখানে বেশ কয়েকটি দোকান আছে, আপনাদের যাবতীয় যা কিছু লাগে আপনারা নিতে পারেন। এখানে চটপটি আছে, ফুচকা, বাচ্চাদের এবং মহিলাদের জন্য ব্যাগ, বাচ্চাদের জন্য চশমা, এখানে বিভিন্ন খেলনাপাতি আছে, নিতে পারেন। আর কে কে
কি কোত্থেকে আমার এই ভিডিও দেখতেছেন কমেন্টে জানান। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এখান থেকে কচ্ছপ অর্থাৎ গাছের মাঝে বাছুরের জন্য খাদ্য কিনে নিতে পারেন। দেখেন এখন যাওয়ার সময় হচ্ছে চলে যাচ্ছে। দেখেন গেটটি কিন্তু মাশাআল্লাহ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।